যারা সাঁতার জানে না, আমার মনে হয় তাদের এই নৌকায় না ওঠা ভালো, কারণ যে কোনো দুর্ঘটনা হতে পারে। আমি অত্যন্ত খুশি এখানে উপস্থিত হতে পেরে। ঢাকা শহরে মোট 254টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে এবং আজকে নবমী, আগামীকাল বিসর্জন হবে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় 1 মাস আগে থেকে যাতে সুন্দরভাবে এই পূজা উদযাপন সম্ভব হয় সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা মহোদয়, পুলিশ হেডকোয়ার্টারে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে ওনাদের সাথে মিলিত হই এবং কি ব্যবস্থা নিলে আপনারা উৎসবমুখর পরিবেশে এই পূজা উদযাপন করতে পারবেন সেই সকল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি অত্যন্ত খুশি যে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই এই উদযাপন চলতেছে। ভক্তবিন্দু সমাগম দেখে আমি অত্যন্ত খুশি। অনেক ভক্তবিন্দু উপস্থিত হয়েছেন এবং তারা অত্যন্ত খুশি এবং আগামী দিনও তারা একই পরিবেশে বিসর্জনের ক্ষেত্রে আসবেন এবং বিসর্জন দিবেন উৎসবমুখর পরিবেশে। আমি সেই ব্যবস্থা গ্রহণ করেছি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড যারা এই উদযাপন কমিটিতে কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি অনুরোধ করব উদযাপন কমিটির কাছে যেন রাত্রিতেও আপনাদের 2 জন লোক এখানে থাকেন। এটা এবার এই সরকারের সিদ্ধান্ত যে প্রতিটা মণ্ডপে যেন উদযাপন কমিটির 2 জন লোক থাকে, রাত্রির জন্য ওনারা মণ্ডপটাকে পরিত্যক্ত অবস্থায় রেখে না যান। এই অনুরোধ রইল। আপনারা বাকি সময়টা তো উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন, কোনো অসুবিধা হবে না। অনুরূপ কোনো কিছু হলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যথাযথ ব্যবস্থা নেব এবং শক্ত ব্যবস্থা নেব। সকলকে শারদীয় পূজার আর শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন। এই দেশে শত বছর যাবৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই বোনের মতো একত্রে বসবাস করে আসতেছি। এই সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, পরবর্তী প্রজন্মও যেন নষ্ট না করে, এইদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সকলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আছে। যেখানে হবে সেখানে আমাদের অধিক নিরাপত্তা ব্যবস্থা আছে, অধিক সংখ্যক পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। যারা সাঁতার জানে না তারা যেন আর একটা বিষয় আছে, সেটা হলো যে যারা সাঁতার জানে না, আমার মনে হয় তাদের এই নৌকায় না ওঠা ভালো, কারণ যে কোনো দুর্ঘটনা হতে পারে। তার বাইরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে ওই যে লাইফ জ্যাকেট, যারা সাঁতার জানে তারাও যেন লাইফ জ্যাকেট এবং ওই যে রিংগুলো নিয়ে সাঁতার রাখে, যাতে কোনো বিপদ আপদ কিছু হলে তারা ওগুলোর জন্য ব্যবহার করতে পারে।